বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমার মাস্টার্সের ক্লাস আজকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এটার উপরে ক্লাস দিব। তার আগে আমরা প্রতিনিয়ত যা বলে থাকি আজকেও সেটা বলতে হচ্ছে যে পুরো বিশ্বে করোনার যে মহামারী প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশে এর আগে খুব কম ছিল, এখন প্রথমে বেশি ছিল, মাঝখানে কম ছিল, এখন আবার প্রতিদিন মৃত্যুর হার বাড়তেছে এবং আক্রান্তের হার বাড়তেছে। তাই আমরা এই করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই বাসায় থাকার চেষ্টা করব, বাসার বাইরে যাব না। বাসার বাইরে গেলে আমরা অবশ্যই মাস্ক পরব এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। বিশেষ কোনো প্রয়োজন না ছাড়া বাসার বাইরে যাব না। মাস্টার্স তো আপনারা এখন সবাই ম্যাচুরিটি স্টুডেন্ট, আপনাদের সবাইকেই বলি আমরা সব সময় নিজের নিরাপত্তা যেটা সেটাকে সবার আগে কনফার্ম করব। আজকে আমি আপনাদের সাথে যে চ্যাপ্টারের উপরে লেকচার দিব, ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড শেয়ারস, চ্যাপ্টার 9। এর আগে আপনারা সবাই আমাকে চেনেন, তারপর বলতেছি আমি মোহাম্মদ সৈয়দ স্যার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, সিদ্ধেশ্বরী কলেজ। শুরু করতেছি আপনাদের সাথে ভ্যালুয়েশন অফ গুডউইল এন্ড শেয়ার এর উপরে চ্যাপ্টার 9। সবাইকে বলি সুনাম মূল্যায়নের যে পদ্ধতিগুলো, আমাদের কয়েকটা পদ্ধতি আছে, 5টা সুনাম মূল্যায়নের পদ্ধতি আছে। আমরা সেই পদ্ধতিগুলো এখন লিখব, পদ্ধতিগুলোর নাম লিখব। আমরা এখানে মুছে দিচ্ছি, এটা আমরা পদ্ধতিগুলোর নাম লিখব। এই জন্য বলি আমাদের আজকে লেকচার 1 আপনাদের সাথে। Methods of valuation of goodwill. Valuation of goodwill. আমাদের যে মেথড গুলো আছে গুডউইলের, গুডউইল মূল্যায়নের, সুনাম মূল্যায়নের যে পদ্ধতি, আমরা সেই পদ্ধতিগুলোর নাম লিখব। এক নম্বরে পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড। Purchase of past average profit methods. Purchase of past weighted average profit methods. Super profit method. 4 number capitalization method. 5 number annuity method. আমাদের এই 5টা পদ্ধতি সুনাম মূল্যায়নের, আমরা 5টা পদ্ধতি দিয়ে আমরা অঙ্কগুলো করব। সুনাম মূল্যায়নের
প্রথম আবারও আমি বলতেছি আপনাদের এখানে পার্সেস অফ পাস্ট অ্যাভারেজ প্রফিট মেথড, পার্সেস অফ পাস্ট ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালেশন মেথড, এনইউটি মেথড। তাই আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আমরা আলোচনা করব আলাদা আলাদা মেথড নিয়ে। তো আজকে আমরা প্রথমে পার্সেস অফ পাস্ট অ্যাভারেজ প্রফিট মেথড নিয়ে আলোচনা করতেছি। এখানে বিগত বছরের প্রফিট গুলোকে আমরা ভাগ করব অ্যাভারেজ, এবং তারপর আমরা গুডউইল বের করব, সেই অ্যাভারেজ প্রফিটকে পার্সেস অফ ইয়ার দ্বারা গুণ করব। সেই ক্ষেত্রে সেটা 2 ইয়ার্স হতে পারে বা 3 ইয়ার্স হতে পারে। কোশ্চেনে আমাকে বলা থাকবে, না বলা থাকলে আমরা 2 বা 3 ধরবো, সেটাই রাইট। আমরা যেটা ইচ্ছা সেটা ধরতে পারবো। তাহলে আমরা সেইটাই যাচ্ছি এখন, পার্সেস অফ পাস্ট অ্যাভারেজ প্রফিট মেথড। আমরা একটু অ্যাজাম্পশন করে নিই একটা অঙ্ক। বেসিকটা শেখার জন্য আমাদের যে অ্যাজাম্পশনটা, আমরা 1 নম্বরে একটা অঙ্কে যাচ্ছি। এখানে profit for last 5 years. দুই হাজার 14 50,000, 2015 40,000, 2016 70,000, 2017 65,000, 2018 55,000। আমরা ধরে নিলাম যে 5 বছরের প্রফিট এরকম আছে, এবং valued at 3 years versus of the average profit। গুডউইল আমাদের লিখতে হবে পার্সেস ইয়ার 3। আমরা পার্সেস ইয়ার 3 আমরা কোশ্চেন, এটা আছে, এটা একটা কোশ্চেন। তাহলে প্রফিট দেওয়া আছে 1 2 3 4 5 বছরের প্রফিট দেওয়া আছে, এবং গুডউইলকে আপনাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে সবার আগে আমাকে যেটা বের করতে হবে সেটা হলো এভারেজ প্রফিট। তাহলে আমরা এভারেজ প্রফিটটা বের করব। এভারেজ প্রফিটটা বের করার জন্য আমাদের প্রথমে এখানে আমরা লিখে নিব solution calculation of average profit, calculation of average profit। এভারেজ প্রফিট, তাহলে এভারেজ প্রফিট, আমার প্রথম বছর প্রফিট দেওয়া আছে 2014 সালে 50,000, 2015 সালে 40,000, 2016 সালে 70,000, 2017 সালে 65,000,
2018 সালে 55,000। 1 2 3 4 5 5 বছরের প্রফিট 5 দিয়ে ভাগ। তাহলে আমরা আগে যোগ করি এখানে। এটা ছিল 50,000 প্রথম বছর, দ্বিতীয় বছর ছিল 40,000, তৃতীয় বছর ছিল 70,000, এর পরের বছর ছিল 65,000, তার পরের বছর ছিল 55,000। 2,80,000 5 ভাগ 5 56,000 এভারেজ প্রফিট বের হয়ে গেল 56,000। এবার আমরা গুডউইলটা বের করে নিব। এটা মুছে দিচ্ছি, না গুডউইল এখানে নিচে বের করি। Calculation of goodwill, তাহলে goodwill equal average profit into 3 পার্সেস এর 3 ছিল, তাহলে average profit 56,000 গুণন 3, তাহলে আমার বের হচ্ছে 56 গুণন 3 1,68,000। আমার টোটাল গুডউইল হলো 1,68,000। আমি আবার একটু বলতেছি আপনাদের সাথে, রিভিউ করতেছি যে প্রফিট ফর লাস্ট 5 ইয়ার্স এ দেওয়া ছিল 2014 সালে 50,000, 2015 সালে 40,000, 2016 সালে 70,000, 2017 সালে 65,000, 2018 সালে 55,000। তাহলে 5 বছরের প্রফিট আমি এভারেজ প্রফিট বের করার জন্য 5 বছরের প্রফিট লিখেছি এবং তাকে আমরা 5 দিয়ে ভাগ করার পরে এভারেজ প্রফিট বেরিয়েছে 56,000। আমরা জানি প্রফিটকে এভারেজ প্রফিটকে পার্সেস ইয়ার দ্বারা গুণ করলে গুডউইল বের হয়। তাহলে 56,000 কে পার্সেস ইয়ার কোশ্চেনে দেওয়া ছিল 3 ইয়ার্স দিয়ে গুণ করার পরে আমার বের হলো 1,68,000। এরপরে আমরা যাচ্ছি আরেকটা অঙ্কে যাচ্ছি, ওয়েটেড দেওয়া থাকবে আমার। এটা মুছে দিব আমরা। দুই নম্বর মেথড ছিল আমাদের বি, পার্সেস অফ ফার্স্ট weighted average profit method, purchase of past weighted average profit method। প্রফিট কোশ্চেন, এটা আমাদের কোশ্চেন 2, প্রফিট ফর লাস্ট 4 ইয়ার্স, লাস্ট 4 বছরের প্রফিট আমরা এখানে লিখব। এখন 2015 প্রফিট ধরলাম আমরা 45,000, 2016 প্রফিট 65,000, 2017 প্রফিট 40,000, 2018 প্রফিট 74,000। এটা কোশ্চেন। নিচে আমরা দেখি ওয়েটেড রেশিও।
ওয়েটেড রেশিও আমরা ধরে নেব 2015 সাল প্রশ্নে দেওয়া 1, 2016 সাল 2, 2017 সাল 3, 2018 সাল 4। এটা ওয়েটেড দেওয়া আছে। এখন আমাকে কোশ্চেনে বলছে ক্যালকুলেটর গুডউইল। হ্যাঁ, আমাকে গুডউইলটা বের করতে হবে। তাহলে আমরা জানি এটা হলো ওয়েটেড পার্সেস অফ পাস্ট ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে আমাদের প্রথমে ওয়েটেডটা বের করে নিতে হবে গুডউইলের। ওয়ার্কিং নাম্বার 1, solution 2, calculation of weighted average profit. Calculation for weighted average profit. Calculation for weighted average profit. আমরা এখন এভারেজ প্রফিটটা বের করব। 2015 সালে আমার প্রফিট ছিল 45,000 গুণন 1। তাহলে 45,000 গুণন 1, তাহলে এখানে আসবে আমার 45,000 টাকা। 2016 65,000 গুণন 2, তাহলে আমরা এখানে 65,000 গুণন 2 1,30,000। চল্লিশ গুণন 3, 40,000 গুণন 3 1,20,000। 2018 74,000 গুণন 4, 74,000 গুণন 4 2,96,000 যোগ 2,96,000 1,20,000 1,30,000 45,000 5,91,000। এটা হলো আমাদের টোটাল। এবার আমরা বের করব ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ 5,91,000 বা 10, সরি 1 3 6 4 10, তাহলে টোটাল ওয়েটেড হলো 10। 10 দ্বারা আমরা এটাকে ভাগ করব, তাহলে এখানে বের হলো 59,100। তাহলে আমাদের প্রফিট দেওয়া ছিল লাস্ট 4 ইয়ার্সে সেই এবং রেশিও দেওয়া ছিল। এরপর আমরা ক্যালকুলেশন অফ ফর ওয়েটেড এভারেজ প্রফিট বের করলাম, টোটাল 5,91,000। এরপর ওয়েটেড এভারেজ আমাদের 10 ছিল, এখানে প্রথম রেশিও হলো 1, তারপর হলো 2, 1 আর 3, 1 আর 2 3 আর 3 6 আর 4 10, তাহলে 10 দ্বারা ভাগ করলে ওয়েটেড বের হয়ে গেল 59,100। এখন আমরা গুডউইলটা বের করব। ভ্যালু অফ গুডউইল আমরা কোশ্চেনটা মুছে দিই। ভ্যালু অফ গুডউইল
ভ্যালু অফ গুডউইল আমাদের এটাও মুছে ফেলি। ভ্যালু অফ গুডউইল weighted average profit into purchase year। তাহলে ওয়েটেড এভারেজ প্রফিট আমার বের হলো 59100। তাহলে আমরা এখানে লিখে ফেলি 59100 ইনটু পারচেজ ইয়ার ছিল এখানে 3, পারচেজ ইয়ার 3 ছিল। তাহলে আমরা এখন 59100 গুণ 3 তাহলে বের হলো 1,77,300। তাহলে এটাই আমাদের অ্যানসার। এটা আমরা করলাম পারচেজ অফ পাস্ট ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে ভ্যালু অফ গুডউইল ওয়েটেড এভারেজ প্রফিট ইনটু পারচেজ ইয়ার। তাহলে আমরা পারচেজ ইয়ার ওয়েটেড এভারেজ প্রফিট আমরা এখানে পেয়েছিলাম 59100 এবং পারচেজ ইয়ার আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 3। তাহলে আমরা এখানে ওয়েটেড এভারেজ প্রফিটকে পারচেজ ইয়ার দিয়ে গুণ করে আমাদের টোটাল গুডউইল বের হলো 1,77,300। এটা ছিল আমাদের 2 নাম্বার কোশ্চেন। এরপর আমরা যাব সুপার প্রফিট মেথডে। আপনাদের 3 নাম্বার আমরা দুইটা মেথড নিয়ে অলরেডি আলোচনা করেছি। একটা হলো পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড, প্রথমটা ছিল। 2 নম্বরে হলো পারচেজ অফ পাস্ট ওয়েটেড এভারেজ প্রফিট মেথড। 3 নম্বরে আমরা এনইউটি মেথড নিয়ে একটু আলোচনা করি। এনইউটি মেথড 3 নম্বরে আমরা এনইউটি মেথড নিয়ে আলোচনা করি। আগামী ক্লাসে আমরা সুপার প্রফিট নিয়ে আলোচনা করব এবং ক্যাপিটালেশন মেথড নিয়ে আলোচনা করব। তাহলে এনইউটি মেথডে আমরা একটু এখানে দেখি কি ধরনের অঙ্ক দেওয়া আছে, তারপর আমরা নিজস্ব গ্যাজিং করে নিব। এখানে দেওয়া নেই, তাহলে আমরা একটু লিখে নিই গুণের বের করার সূত্রটা। এনইউটি মেথড সুপার প্রফিটের বিপরীত। তাহলে আমরা লিখব কোশ্চেন দিয়ে লিখি এখানে Question 3 average profit টাকা 50,000 number of years 5 discount rate 10%। এটা কোশ্চেনে দেওয়া আছে আমাদের। required calculation of goodwill বের করতে হবে। তো goodwill বের করার জন্য আমাদের
প্রফিটটা আমরা বের করে নিই। আমরা জানি এনইউটি মেথডের সূত্রটা, we know that A 1 divided R minus 1 divided R 1 plus R power n। তাহলে এখানে এভারেজ প্রফিট, এই এভারেজ প্রফিট 50,000, ডিসকাউন্ট দেওয়া আছে 10%, minus 0.10, 1 plus 0.10 power 5। তাহলে 50,000 আমরা 1 ডিভাইডেড 0.10, তাহলে এখানে হলো 10, jet 0.10 power 1.10 power 5, 605, ten 0.10 0.1610 plus 10 ভাগ করব 1 ডিভাইডেড 0.1610, 6.2111 50,000 into 10, 3.7888। উপরে মুছে ফেলি আমাদের $50,000 গুণন 3.7888, তাহলে গুণ করলে আমাদের আসতেছে 50,000 1,89,441। তাহলে আমাদের গুড়ির বের হলো 1,39,441। এটা আমাদের সরাসরি বের হয়ে গেল ইউনিটি মেথডে। আমি আবার একটু রিভিউ করতেছি। এভারেজ প্রফিট টাকা এখানে 50,000 দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার্স 5, ডিসকাউন্ট রেট দেওয়া আছে 10, এরপর আমাদের বলছে রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য গুডউইল আমাদের বের করতে বলছে। তো আমরা ইউনিটি মেথডে প্রেজেন্ট ভ্যালু সূত্র লিখে আমরা টোটাল গুডউইল বের করলাম 1,89,441। এরপরে আমাদের তিনটা মেথড এখানে হয়ে গেল। তিনটা মেথডে আমরা আলোচনা করলাম। প্রথম মেথডটা ছিল আমাদের পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড। দুই নম্বরে ছিল আমাদের ওয়েটেড পারচেজ অফ পাস্ট ওয়েটেড এভারেজ প্রফিট মেথড। তিন নম্বরে আমরা যেটা আলোচনা করলাম আজকে এনইউটি মেথড নিয়ে। তাহলে তিনটা মেথড নিয়ে আপনাদের সাথে আলোচনা হলো, এবং তিনটা মেথডে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে
আপনারা অবশ্যই করবেন। আপনাদের আবারও বলি যে যে কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকলে সেটা নিয়ে আমার সাথে ডিসকাস করবেন এবং ইনবক্স করলে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আমি মাস্টার্সের স্টুডেন্টদের আবার বলতেছি, আপনারা বাসা করে নিয়মিত পড়াশোনা করেন, আপনাদের পরীক্ষা সামনে, সবাই ভালো মতো পড়াশোনা করবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি।